এরপরে বলছেন ওয়া আহসানাত ফারজাহা, নিজের সতীত্বকে যারা রক্ষা করে। এখন আপনি আমি একটু চিন্তা ভাবনা করে দেখি তো, কয়জন মহিলা নিজের সতীত্ব রক্ষা করে, স্বামীর আমানত খেয়ানত না করে? কয়টা ঘরের মধ্যে কয়জন মহিলাকে দেখবেন নিজের সতীত্ব, স্বামীর আমানত কয়জন মহিলা রক্ষা করে? আমি আমার সম্মানিত মা বোনরা, আপনি আপনার জায়গায় আপনি চিন্তা করুন। কেউ না দেখলে দেখে সেটাকে আল্লাহ। আপনার হাজবেন্ড বাইরে আছে, জীবিকার জন্য, আহারের জন্য, পেটের মধ্যে ভাত দেওয়ার জন্য জীবিকার তাগিদে সে বাইরে যায়, প্রবাসে যায়, চাকরিতে যায়। আপনি চার দেওয়ালের ভিতরে আছেন, চার দেওয়ালের ভিতরে থাকার পরেও আপনি কতটুকু স্বামীর আমানত গুলো রক্ষা করেছেন, নিজের সতীত্বকে রক্ষা করেছেন? আমি আপনাদের কাছে এই প্রশ্ন রেখে যাচ্ছি, আপনি আপনার বিচার করুন। তো মওলা আলী শের হোদা বলে যে যেই ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় নিজের হিসাব নিজে করতে পারে, নিজের বিচার নিজে করতে পারে, নিজের বগলের নিচের গন্ধ নিজে জাস্টিফাই করতে পারে, আর ময়দানে হাসরের মধ্যে তার হিসাব সহজ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সম্মানিত মা বোনরা, তাহলে বলেছিলাম যারা নিজের সতীত্বকে রক্ষা করে, ওয়া আতাআত যাওজাহা, যারা স্বামীর ইতাআত করে, স্বামীর কথা যারা মান্য করে। আমার কথা, আমার প্রশ্ন হচ্ছে, আমাদের কয়জন মা বোন স্বামীর কথা মান্য করি, স্বামীর কথা মানি? কয়জন মা বোন স্বামীর কথা মানি চলি? আপনি মহিলা যদি, আপনি মা বোন যদি স্বামীর কথা অমান্য করে ইবাদত করতে 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 যদি কাখের মতো আপনার কপালটা কালো করে ফেলেন, হজ করতে করতে যদি কোনো অগানা অহিসাব ছাড়া যদি হজও করেন, আপনার প্রতি যদি আপনার স্বামী, আপনার হাজবেন্ড যদি বিন্দু পরিমাণও যদি অসন্তুষ্ট থাকে, আপনার জন্য জান্নাত হারাম, আপনার জন্য জান্নাত হারাম। জোরে বলুন নাউযুবিল্লাহ।